আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে সাধারণ জ্ঞান ওরকম কোনো স্পেসিফিক ক্লাস না যে বাংলাদেশ আন্তর্জাতিক বা সাম্প্রতিকের। তো এখানে কিছু মিক্স আপ প্রশ্ন আছে আরকি। তো দেখা যায় অনেক এক্সামে এই টাইপের কোয়েশ্চেন দেখা যায় আসে। আর এগুলার কিছু অংশ তাহলে আমরা একটু আলাপ করি আজকে বা এগুলো নিয়ে একটু কথা বলি। তো এখানে ১ নম্বর যে কোয়েশ্চেনটা দেখবো যে নরমালি তো আমরা জাতিসংঘ নিয়ে পড়ি, হ্যাঁ? কিন্তু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কিন্তু আছে এটা আমরা অনেকে জানি না। সো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে জাপানে অবস্থিত এবং জাপানের কোথায় এক্স্যাক্টলি যদি বলি জাপানের যে রাজধানী টোকিও, টোকিওতে কি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত। আচ্ছা, ২ নম্বর বিখ্যাত ট্রয় নগরী, এই যে ট্রয়, হ্যাঁ? এই ট্রয় নগরী, এই ট্রয় নগরীর উপর কিন্তু কি একটা মুভিও আছে। ট্রয়, ট্রয় একটা মুভিও আছে, অনেকে হয়তো আপনারা দেখে থাকবেন। সো এই ট্রয় নগরীটা অবস্থিত কোথায়? এটা হচ্ছে তুরস্কে অবস্থিত বা টার্কি যে কান্ট্রিটা আছে তুর্কি অনেকে বলে থাকেন সেখানে। দেন বাংলাদেশে মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী, মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটা? যে দেখা যায় যে আমরা কি জানি যে চাকমা, মারমা এরা কি খ্রিস্টান, বৌদ্ধ এরকম হয়ে থাকে, গারোরা, কিন্তু পাঙ্গন হচ্ছে কি বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আরো একটা আছে লাওয়া, কিন্তু এটা তো কি বেশি প্রচলিত নয়, কিন্তু পাঙ্গনটাকে দেখা যায় বিভিন্ন এক্সামে চলে আসে। ৪ নম্বরে যে ব্লু অর্থনীতি, ব্লু অর্থনীতি এটা আসলে কি? ব্লু অর্থনীতি বা হচ্ছে কি আহ সনীল অর্থনীতি বলা হয় বাংলায়। এটা কিসের সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে সমুদ্র সম্পদ বা হচ্ছে কি সি, সি এর সাথে সম্পৃক্ত আর কি। ৫ নম্বর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, হ্যাঁ, মহেশখালী, এটা কোথায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত এবং কুতুবদিয়া বাতিঘর আছে সেটাও কি কক্সবাজারে অবস্থিত। দেন যে দেশ প্রথম নারীদের ভোটাধিকার দেয় বা ভোটের অধিকার দেয় প্রথম, সেটা কি? নিউজিল্যান্ড। আর ইউরোপের মধ্যে প্রথম যে দেশ সেটা হচ্ছে কি আবার ফিনল্যান্ড। ঠিক আছে, নারীরা অধিকার পায়, ভোটের অধিকার পায়, সেটা হচ্ছে কি ফিনল্যান্ড। দেন আমি যদি একটু দেখি যে এখানে কি আছে যে যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয়। আচ্ছা, যক্ষ্মার জন্য তাহলে যে টিকা দেওয়া হয় সেটা কি? সেটা হচ্ছে বিসিজি টিকা, বিসিজি টিকা। দেন সুশাসনের মূলনীতি, অনেক সময় কিছু এরকম কোয়েশ্চেন আছে যেগুলো কি আমাদের আসলে একটু পড়তে পড়তে বা একদম ঠোঁটের কাছে থাকে বা পড়তে পড়তে দেখা যায় সেগুলো আমরা ঠোঁটস্থ করে ফেলেছি। সুশাসনের মূলনীতি কি? জবাবদিহিতা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? জবাবদিহিতা। ওকে, হেক্সাডেসিমেলের ভিত্তি, হ্যাঁ, হেক্সাডেসিমেল ভিত্তি যে অনেক সময় বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলের ভিত্তি কি? ১৬, বাইনারি যেমন ২, অক্টাল ৮, ডেসিমেল কি ১০, এরকম। জি7 ভুক্ত, জি7 যে ৭টা অলরেডি যে কান্ট্রি আছে, সো এই জি7 ভুক্ত দেশের মধ্যে এশিয়ান, একমাত্র এশিয়ান রাষ্ট্র বা এশিয়া মহাদেশে যেটা সেটা হচ্ছে কি? সেটা জাপান। জাপান। দেন রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। ঠিক আছে, ভ্যালি মানে কি? দুটি পাহাড়ের মধ্যবর্তী জায়গা আর কি, বা উপত্যকা বলা হয় আর কি যাকে, ভ্যালি দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান। সো এই সাজেক ভ্যালি আর সাজেক কিন্তু দুইটা জিনিস, একটা বান্দরবান আমরা কিন্তু জানি সাজেক যায় যে সবাই, আর সাজেক ভ্যালি যখন বলবে তখন কি সেটা রাঙামাটি বা রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। জাতিসংঘ নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি বা যে কয়টা ভাষা কি জাতিসংঘ পরিচালিত হয় বা ইউএন পরিচালিত হয়, সেটা হচ্ছে কি ৬টি ভাষার মাধ্যমে জাতিসংঘ কি পরিচালিত হয় বা ৬টা হচ্ছে কি জাতিসংঘের দাপ্তরিক ভাষা। এবং সর্বশেষ যেটা যেটা পূর্ণরূপ এসডিজি বা এমডিজি, এগুলো প্রায় সময় চলে আসে। সো এসডিজি মানে কি? এসডিজি মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সো এই তো কিছু কোয়েশ্চেন নিয়ে কথা বললাম। তো আশা করি এই কোয়েশ্চেনগুলো সকলে বুঝতে পেরেছেন এবং আশা করছি যে ছোট ছোট এরকম ভিডিওর মাধ্যমে কি আপনাদেরকে বিভিন্ন প্রশ্নগুলো বা যে প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে বারবার রিপিট হয় সেগুলো কি আপনাদের শেখাতে পারবো বা জানাতে পারবো। সো এই তো এই ভিডিওটা একই সাথে আপনারা আমার ফেসবুক পেজে তো পাচ্ছেনই, ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন এবং একই নামে যে কেউ তাই ইউটিউব চ্যানেল। সো আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।